হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যাডোব ইলাস্ট্রেটরের নতুন একটু টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো সবার প্রথমে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর চালু করলাম। চালু করার পরে এখন আমরা আজকে স্ক্রিনটা সম্পর্কে জানবো, ঠিক আছে? আমাদের স্ক্রিনে কোনটাকেই বলে। তার জন্য আমাদের আগে একটা পেজ আনা লাগবে, একটা নতুন একটা ডকুমেন্ট চালু করা লাগবে। তো ডকুমেন্ট চালু করার জন্য আমরা এখানে প্রথমে ফাইলে চলে যাবো, ঠিক আছে? আমরা এখানে ফাইলে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এই যে নিউ নামে একটা অপশন আছে, নিউতে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা চলে আসে। কিন্তু অনেকের হয় কি, আমরা যদি নিউতে ক্লিক করে আমাদের কিন্তু ডকুমেন্ট আসার এই অপশনটা কিন্তু আসে না, ডকুমেন্টের অপশনটা অফ করা থাকে। এবং সেটা কিভাবে চালু করব, ঠিক আছে, তার একটা ভিডিও লিংক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, সেখান থেকে ভিডিওটা দেখে বাস বুঝতে পারবো বিষয়টা। তো এখানে আপাতত যেরকম আছে এরকম থাকুক, পরে আমরা এটা নিয়ে আরো ভালো মতো আলোচনা করব। তো ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমাদের ডকুমেন্টটা চালু করার পরে এখানে আমাদের একটা টুল বার থাকে, সেই টুল বারটা কিন্তু শো করতেছে না। এখন টুলবারটা আনার জন্য আমরা উইন্ডোতে চলে যাব, ঠিক আছে। উইন্ডোতে আসলাম, আসার পর টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিফল্ট নামে একটা অপশন আছে, ডিফল্ট। যদি ডিফল্টে ক্লিক করি তাহলে আমাদের টুলের অপশনটা কি চলে আসলো, ঠিক আছে। এখন আমরা আগে দেখি কোনটাকে কি বলে। এখানে সবার উপরে একদম লেফটে উপরে যে অপশনটা আছে এটা, এগুলোকে বলে থাকি আমরা মেনু বার। তারপরে তার একটু নিচে আছে আমাদের, তার নিচে এটাকে বলে থাকি আমরা প্লেট। এটাকে বলে থাকি আমরা প্লেট। তারপর আমাদের লেফট সাইডে এটা পুরোটাকে বলে থাকি আমরা টুল বার বা টুল বক্স বলে থাকি, ঠিক আছে। তারপরে এখানে যে একটা অপশন আছে, এটা এটা হলে গিয়ে টাইটেল বার, মানে আমাদের ডকুমেন্টের যে নামটা দেব এটা নামটা আমাদের এখানে শো করবে। আবার একদম রাইটে চলে আসে, আমরা রাইটে রাইটে আসলে আমাদের এখানে একটা অপশন দেখবো, সেটা হলে গিয়ে আমাদের ফ্লোটিং প্লেট। এখন এই যে ফ্লোটিং প্লেট, টুল বার, ফাইল মেনু, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখন আজকে শুধু নামটা জেনে নিই কোনটাকে কি বলে। তারপর এখানে আমাদের যে সাদা যে অপশনটা আছে এটাকে বলে থাকি আমরা আর্টবোর্ড। মানে এখানে এটার ভিতরে কিন্তু মূলত আমরা ডিজাইনের কাজগুলো করব। তো এর পাশে এই যে এর পাশে যে জায়গাটা আছে এটা পুরোটা, ঠিক আছে, এটাকে বলে থাকি আমরা স্কেচ এরিয়া। আর্টবোর্ডের চারপাশে যে জায়গা আছে এটাকে বলি আমরা স্কেচ এরিয়া, ঠিক আছে। তো তারপর আমরা একটু নিচে চলে যাই। এই যে নিচে আসার পরে যে এখানে একটা অপশন আছে, যেটা এটা হলো জুম ইন্ডাকশন। এই জুম ইন্ডাকশনের মাধ্যমে আমরা আমাদের পেজটাকে বড় ছোট করতে পারবো। এবং সেক্ষেত্রে সেটা কিভাবে করব, যেমন আমরা জুম ইন্ডাকশনের সাইডে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন শো করে। এখান থেকে আমি যদি বড় করতে চাই তাহলে আমরা উপর দিয়ে যাব। আমাদের কি পেজটা বড় হয়ে গেছে। আমি একটু ছোট করতে চাই তাই আবার তাহলে জুম ইন্ডেক্সনে এসে এখান থেকে ক্লিক করলাম, কি আমাদের পেজটা ছোট হয়ে গেল। এখন এই যে বড় ছোটর কাজটা কিন্তু আমরা আরেকটা সিস্টেমে করতে পারি, সেটা হলো গিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যদি প্লাস দিই তাহলে আমাদের পেজটা বড় হবে। আর কন্ট্রোল চেপে যদি মাইনাসে ক্লিক করি তাহলে আমাদের পেজটা কি ছোট হবে, ঠিক আছে। তো জুম ইন্ডাকশনের পাশে আছে আমাদের আর্টবোর্ড নেভিগেশন। এটা কাজ হলো এটা কি, যেমন এখানে আমাদের আর্টবোর্ড কোনটা, আমাদের এটা কিন্তু আর্টবোর্ড, ঠিক আছে। এরকম কিন্তু আমরা অনেকগুলো আর্টবোর্ড নিতে পারবো। তো এটার কাজ হলো কি, আমরা যদি 4-5টা আর্টবোর্ড নিই তাহলে আমরা যে নাম্বারটায় ক্লিক করবো সেই আর্টবোর্ডটা আমাদের কাছে চলে আসবে। তো আর্টবোর্ড নেভিগেশনের কাজটা বোঝার জন্য আমরা একটা ডকুমেন্ট নিয়ে আসি আগে। তো আমরা এই ডকুমেন্টটা নিয়ে আসলাম। এখানে আমি যাতে বুঝতে পারি সেজন্য আমি একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পর ওগুলো পেজগুলোতে কালার করলাম। এখন আমরা দেখি আর্টবোর্ড নেভিগেশনের কাজটা কি। তো এখানে আইসা এই যে নেভিগেশন আসলাম, আর্টবোর্ড নেভিগেশনে আসার পরে এখানে আমি যদি একে ক্লিক করি, এক নাম্বারটায়, তাহলে যে আমাদের এক নাম্বার ছিল কি আমাদের লালটা লালটা কিন্তু আমাদের সামনে চলে আসে। লাল যে ডকুমেন্টটা বা লাল পেজ যেটা সেটা আমাদের কি সামনে চলে আসে। তখন আমি এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর আমি চাচ্ছি 4 নাম্বার আর্টবোর্ডে যাবো, তাহলে 4 নাম্বারে ক্লিক করলাম। 4 নাম্বারে যে কালারটা আমাদের কি চলে আসলো, ঠিক আছে। তারপর এখানে আমি আসলাম, এখানে এসে আমরা 3 নাম্বারে ক্লিক করলাম। 3 নাম্বার যেটা আছে আমাদের সেটা আমাদের কাছে চলে আসলো, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছি। তো আর্টবোর্ড নেভিগেশনের কাজটা হলো কি, আমরা যে অনেকগুলো আর্টবোর্ড নেই সেখান থেকে যে নাম্বারে আর্টবোর্ডটা আমরা ক্লিক করবো সেই নাম্বারে আর্টবোর্ডটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখন এই কাজটা কিন্তু আমাদের যেমন অনেকগুলো যখন আর্টবোর্ড নিয়ে কাজ করবো তখন ভালো আমাদের সুবিধা হবে। তো আশা করি আর্টবোর্ড নেভিগেশনের কাজটা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো আর্টবোর্ড নেভিগেশনের পাশে আমাদের আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার মানেটা কি, এখান থেকে আমরা যে টুলটা চালু করব সেই টুলের নামটা এখানে শো করবো। যেমন সিলেকশন টুল, সিলেকশন আসছে, এই যে এটার নাম হলো সিলেকশন টুল, ঠিক আছে। তো জান আমি এখানে এই যে পেন টুলে ক্লিক করলাম, এখানে কি চলে আসলো আমাদের পেন চলে আসলো, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি যেমন টেক্সটে ক্লিক করলাম, যেখানে আমাদের টাইপটা চলে আসছে। সেটা বুঝতে পারছি। মানে আমরা এখান থেকে যে অপশনটা চালু করব তার নামটা আমাদের এখানে কি করবে, শো করবে। ওকে। তারপর আমরা দেখি যে এখানে আমাদের এই যে একটা অপশন আছে, এই একটা, আর হলে গিয়ে আমাদের এদিক দিয়ে আছে এটা, ঠিক আছে। এটাকে বলে থেকে আমরা স্ক্রল বার এর মাধ্যমে আমরা কিন্তু পেজকে উপর নিচ করতে পারবো। যদি আমরা যদি পেজের
একটু উপরে উঠতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা যদি উপর দিকে নিই, আমাদের কি উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। আমরা নিচের দিকে টানলে নিচের দিকে নামতেছে। আমরা যদি বাঁয়ে যেতে চাই মানে লেফটে, তাহলে এটা নিচেরটা টেনে ধরে আমরা লেফটে টানলাম, আমাদের কি লেফটে চলে আসে, ঠিক আছে। তো স্ক্রল বারের মাধ্যমে আমরা আমাদের পেজকে উপর নিচ করাতে পারবো। ক্লিয়ার? এখন এখানে একেবারে উপরে একদম উপরে রাইটে আছে, এটা হলো আমাদের ক্লোজ। আমরা যদি ডকুমেন্টটা কেটে দিতে চাই তাহলে এখানে ক্লোজে ক্লিক করলে আমাদের ডকুমেন্টের পুরোটা কি কেটে যাবে। তো তার পাশে আছে গিয়ে রিস্টোর বা ম্যাক্সিমাইজ। এখানে আমাদের রিস্টোর অবস্থা আছে, ধর আমরা মানে পেজটি একটু বড় একটু ছোট করছে। তো এখানে আমরা যদি ক্লিক করি আবার এখন যদি ম্যাক্সিমাইজ দিই তাহলে আমাদের পেজটা একটু কি বড় হয়ে গেল পুরোটা। আবার যদি ক্লিক করি একটু কি আমাদের ছোট হয়ে গেল, ঠিক আছে। তার পাশে আছে আমাদের মিনিমাইজ। মিনিমাইজ ক্লিক করলে আমাদের এটা কিন্তু হাইড হয়ে যাবে, আমাদের পুরো ডকুমেন্টটা হাইড হয়ে যাবে। আমি এটা ক্লিক করলাম, এই যে আমাদের ডকুমেন্টটা কি হাইড হয়ে গেল। আবার এখানে এসে ইলাস্ট্রেটর আমি ক্লিক করলাম, আবার চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।